ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীবিষ্ণু তিনি এক মোহিনী নারীর রূপ ধরে উপস্থিত হলেন দেবতা আর অসুরদের মাঝখানে। দেবতারা বুঝতে পারল যে বিষ্ণু এসে দাঁড়িয়েছেন। অসুরদের তো স্বর্গ পাওয়ার মতো অবস্থা। যারা এতক্ষণ অমৃত ছিনিয়ে নিতে গিয়েছিল সেই সব অসুররাও রমণীর রূপে ভুলে শান্ত হয়ে বসে রইল কখন সেই রমণী তাদের অমৃত পরিবেশন করবে। কিন্তু ঘটনা ঘটল অন্যরকম। সেই রমণী অসুরদের দলে আছে বলেও তাদেরই চোখের সামনে তাদের শত্রুপক্ষ দেবতাদের সব অমৃত পরিবেশন করে দিল। অসুরদের মধ্যে রাহু কেতু শুধু অমৃত পেয়েছিল। তারা দেবতা সেজে দেবতাদের সারিতে দাঁড়িয়ে পড়েছিল বলে ভুলবশত রমণীরূপী নারায়ণ তাদের অমৃত দিয়ে ফেলেছিলেন। ওরা অসুর শ্রীবিষ্ণু। কিন্তু শেষ রক্ষা হয়নি। চন্দ্র সূর্য ব্যাপারটা লক্ষ্য করে নারায়ণকে বলা মাত্রই সুদর্শন চক্র দিয়ে নারায়ণ তাদের গর্দান নিলেন। কিন্তু যেহেতু অমৃত গলা পর্যন্ত নেমেছিল তাই ধর পড়ে গেলেও মুন্ডগুলো অমরত্ব পেয়ে চন্দ্র ও সূর্যকে রাগে ক্ষিপ্ত হয়ে তাড়া করে। এই হলো সমুদ্র মন্থনের পুরো কাহিনী। আচ্ছা কৃষ্ণ, এবার আমাকে ছুটি দেবে তো? আপনি আমাদের এত সুন্দর করে মা লক্ষ্মীর কথা শোনালেন। ওনার পুজোটা হোক, আপনি প্রসাদ গ্রহণ করে তারপরে যাবেন। না মা, তা হয় না। মা লক্ষ্মীর পুজো, তা আপনি এড়িয়ে যাবেন? ভাবছেন কেন মা? আমি তো সকল সময় লক্ষ্মী নারায়ণের চরণতলেই থাকি, তাদের সেবার জন্য। আপনারা মা লক্ষ্মীর পুজোর আয়োজন করুন।